অনেক দেশই আছে এর মধ্যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে উদাহরণ হিসেবে টানে যে তাদের পররাষ্ট্র যে সরকারি আসুক না কেন তাদের পররাষ্ট্র কিন্তু এক। আমাদের এটা কেন হয়নি? এটা হয়নি এই জন্যই বললাম যে যারা পররাষ্ট্র আসলে পররাষ্ট্রনীতি তো আমাদের ছিল না, এটা তো আমরা বারবার করে পররাষ্ট্রনীতি দিয়ে বলার চেষ্টা করছি। আসলে কি পররাষ্ট্রনীতি ছিল কোথাও? আমাদের পররাষ্ট্রনীতি কি, যে আমরা কি করে সরকারে টিকে থাকবো, এটা করার জন্য কি কি দিতে হবে, এটা দিয়ে ওনারা আমাদেরকে একবারে যে আপনার 14 নির্বাচনকে সমর্থন করবেন, 18 সেই নিশিরাতে নির্বাচনকে সমর্থন করবেন, 24-এর সেই ভোটারবিহীন নির্বাচনকে সমর্থন করবেন, আমির নির্বাচনকে সমর্থন করবেন। এটা যদি পররাষ্ট্রনীতি হয় তাহলে তো আমাদের মনে হয় যে আলোচনাটা বোধহয় আমরা সময় নষ্ট করছি আর কি, ওই দিকে আমরা যাবোই না। আমার মনে হয় যে এখন সময় এসেছে আমরা দেশের জন্য একটা পররাষ্ট্রনীতি তৈরি করি, দলের না। একটা দেশের পররাষ্ট্রনীতি যদি হয়, যে পররাষ্ট্রনীতি আমার দেশের স্বার্থকে সংরক্ষণ করবে, আমার শ্রদ্ধা এবং পারস্পরিক মর্যাদার বোধটাকে প্রতিষ্ঠিত রাখবে, সেটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শুধু সরকার বদলালেই পররাষ্ট্রনীতি বদলে যাবে। এই কালচারটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের পররাষ্ট্রনীতিটা একটা সার্বজনীন একটা দেশের এবং রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হবে, দলের নয়। এটা প্রতিষ্ঠিত করাটা খুব জরুরি।